700 কিলোমিটার পথ, পাহাড়ের বাঁক, আর এক রাতের দীর্ঘ প্রতীক্ষা। গন্তব্য সিকিমের এক নির্জন পাহাড়ি গ্রাম বোরং। কলকাতা থেকে সিকিম এই দীর্ঘ পথের অ্যাডভেঞ্চারে নিজের গাড়ি সাথে রাখার সেরা 5টি সুবিধার কথা আজ প্রথমেই আলোচনা করব। প্রথমত, ট্রেনের টিকিট কাটার দুশ্চিন্তার থেকে মুক্তি। দ্বিতীয়ত, ট্রাভেল এজেন্টের ওপর নির্ভরশীলতা নেই। তৃতীয়ত, স্বাধীনতার স্বাদ। চতুর্থ এবং গুরুত্বপূর্ণ, অর্ধেক খরচে ভ্রমণ হয়ে যায়। আর সব থেকে গুরুত্বপূর্ণ, ড্রাইভিংয়ের রোমাঞ্চ। ঠিক সন্ধ্যা 7টা। ব্যারাকপুরের আকাশটা এখন একটু ঝাপসা, কিন্তু মনের ভেতরটা একদম পরিষ্কার। আজ আমরা অনেক দূরে যাচ্ছি। গন্তব্য সিকিম। এখন একটা টোটো ধরে সোজা যাচ্ছি কল্যাণী রোড মোড়ের দিকে। পৌঁছে গেলাম কল্যাণী রোড মোড়। মাথার ওপর দিয়ে চলে গেছে কল্যাণী এক্সপ্রেসওয়ে, আর এই দিকটা সোজা চলে গেছে বারাসাতের দিকে, আর ওটা ব্যারাকপুর স্টেশন। সুদীপ বরানগর থেকে 6:30 রওনা দিয়েছে। ওর গাড়ি এখন প্রায় কাছাকাছি। আজকের যাত্রাটা একটু অন্যরকম, শুধু ভ্রমণ না, এটি একটা গাইড। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই শুরু হবে আমাদের আসল 700 কিলোমিটারের যাত্রা। এখনো 7:15 বাজেনি, সুদীপ এসে গেছে। এবার শুরু হবে আমাদের আসল যাত্রা। চলুন আগে আজকের রুট ম্যাপটা দেখে নেওয়া যাক। ব্যারাকপুর, কৃষ্ণনগর, বহরমপুর, ফারাক্কা, মালদা, ডালখোলা, কিষানগঞ্জ, শিলিগুড়ি, সেবক, মেল্লি, নামচি, রাবাংলা, তারপর বোরং। অনেকেই জানতে চান, নিজের গাড়ি নিয়ে গেলে আদেও কি সাশ্রয় হয়? চলুন আমরা একটা হিসাব করে দেখি। সাধারণত 5 জনের একটি পরিবারের জন্য এই ট্রিপের যাতায়াত খরচটা কেমন হতে পারে? কলকাতা থেকে আসা যাওয়া ট্রেনের খরচ প্রায় 10,000 টাকা। শিলিগুড়ি থেকে রাবাংলা যাতায়াতের জন্য রিজার্ভ গাড়ির ভাড়া প্রায় 9,000 টাকা। আর দুদিনের সাইট সিনিং এবং স্থানীয় ঘোরাঘুরির জন্য খরচ হতে পারে আরও 7,000 টাকা মতো। অর্থাৎ ট্রাভেল এজেন্ট বা বাইরের গাড়িতে আমাদের মোট খরচ হতো 26,000 টাকা। কিন্তু যেহেতু আমরা নিজেদের গাড়ি নিয়ে এসেছি, আমাদের যাতায়াত ও ঘোরাঘুরির মোট খরচ দাঁড়িয়েছে মাত্র 11,000 টাকা। তার মানে শুধু যাতায়াত হাতেই আমরা প্রায় 15,000 টাকা সাশ্রয় করতে পেরেছি, যা দিয়ে পাহাড়ের কোনো ভালো রিসর্টে আরও কয়েকটা দিন বাড়তি ছুটি কাটানো সম্ভব। বড়জাগলি পার করে আমরা একটা ছোট্ট বিরতি নিলাম।
এখন 8:15। এখন দাঁড়িয়েছি চা খাবো বলে, এই ছোট্ট চায়ের দোকান। সুদীপ বরানগর থেকে অনেকটা ড্রাইভ করে এসেছে, তাই ঠিক করলাম এবার কিছুক্ষণ আমি স্টিয়ারিং ধরবো। আমাদের লক্ষ্য হলো কৃষ্ণনগর পৌঁছে আজকের ডিনারটা সেরে নেওয়া। আর এখন পর্যন্ত রাস্তার কন্ডিশন একেবারে মাখন। অবশেষে আমরা কৃষ্ণনগর পৌঁছে গেলাম। খিদেও পেয়েছে। এবার ডিনার পর্বটা সেরে নেওয়ার পালা। ডিনার শেষ করে আমরা আবার আমাদের যাত্রা শুরু করব উত্তরবঙ্গের দিকে। রাত এখন 2টো। আমরা এই মুহূর্তে বহরমপুর পেরিয়ে ফারাক্কা ব্যারেজের কাছে। প্রচণ্ড জ্যাম, বিশেষ করে ভলভো বাস আর প্রচুর লরির ভিড়। রাতজাগা হাইওয়ে আজ আমাদের কঠিন পরীক্ষা নিল। সেই যে জ্যামে চাকা থমকে দাঁড়ালো। ঘড়ির কাঁটা কখন যে 2 ঘন্টা পার করে দিল টেরই পেলাম না। গাজল পৌঁছাতে পৌঁছাতে আকাশের রং বদলে ভোর হয়ে এলো। শরীর জুড়ে এখন এক মারাত্মক ক্লান্তি। আর এই মুহূর্তে পৃথিবীর সব থেকে দামি জিনিসটি মনে হচ্ছে 1 কাপ কড়া আর ধোঁয়া ওঠা গরম চা। রাত জাগা চোখের সামনে রায়গঞ্জ বাইপাসে যখন হালকা আলোর আভা দেখা দিল, বুঝলাম একটা দীর্ঘ লড়াই শেষ করে ভোরের দেখা পেলাম। সকাল হয়ে গেছে, একটা পেট্রোল পাম্পে এসে ফ্রেশ হয়ে নিলাম। এখান থেকে শিলিগুড়ি মোটামুটি 3.5-4 ঘন্টার পথ। ডালখোলা পৌঁছাতে পৌঁছাতে 7:30টা। দিনের আলো এখন টকটকে পরিষ্কার। রাতভর ড্রাইভের পর এই মুহূর্তের ক্লান্তি কাটাতে 1 ভাঁড় কড়া চা এখন বিলাসিতা নয়, সত্যিই খুব দরকার। চা খাওয়া হয়ে গেছে, এবার আগাবো শিলিগুড়ির দিকে। ইসলামপুর বাইপাস আগাচ্ছি শিলিগুড়ির দিকে। আর মাত্র 40 কিলোমিটার গেলেই শিলিগুড়ি পৌঁছে যাব। রোডের কন্ডিশন সত্যিই খুব সুন্দর। শিলিগুড়ির যানজটকে পিছনে ফেলে আমরা এখন সেবকের পথে। এখান থেকেই শুরু হবে আসল মায়াবী সফর, যেখানে সঙ্গী হবে রূপলী নদী, তিস্তা। এখন ব্রেকফাস্ট টাইম। পাহাড়ি পথের বাঁকে বাঁকে তিস্তাকে পাশে নিয়ে আমরা এগোচ্ছি মেল্লির দিকে। ওই দেখা যায় তিস্তার ওপর মেল্লি ব্রিজ। মেল্লি ব্রিজ পার হয়ে পশ্চিমবঙ্গকে বিদায় জানিয়ে আমরা প্রবেশ করব স্বপ্নের রাজ্য সিকিমে। পাহাড়, নদী আর এই নির্জন পথ, অ্যাডভেঞ্চারটা এবার সত্যিই জাঁকিয়ে বসেছে। মেল্লি পার হতেই আমাদের সঙ্গী বদলে গেল।
এতক্ষণ যে তিস্তা আমাদের পথ দেখাচ্ছিল তাকে বিদায় জানিয়ে এবার আমরা হাত ধরলাম রঙ্গিত নদীর। প্রকৃতি এখানে আরো বেশি রহস্যময়, আরো বেশি সবুজ। আর এই চমৎকার চওড়া মসৃণ রাস্তা দেখে সুদীপকে আর আটকে রাখতে পারলাম না। সুদীপ বরানগর থেকে সমতলের রাস্তায় দারুণ চালিয়েছে, কিন্তু পাহাড়ে এটাই ওর প্রথম ড্রাইভ। সুদীপও কিন্তু বেশ মানিয়ে নিয়েছে পাহাড়ের এই হারাই বাঁকগুলোর সাথে। প্রথমবার পাহাড়ের রাস্তায় ড্রাইভ করছে, মনেই হচ্ছে না। আমরা এখন নামচি ছাড়িয়ে রাবাংলার দিকে এগোচ্ছি। উচ্চতা বাড়ার সাথে সাথে বাতাসের আমেজটাও বদলে যাচ্ছে। সমতলের সেই গরমটা এখন অতীত। জানালা দিয়ে এখন ঢুকছে ঝিরিঝিরি ঠান্ডা হাওয়া। রাবাংলা পৌঁছাতেই মেঘেদের সাথে দেখা হয়ে গেল। রাস্তার দুই ধারে ঘন পাইন বন, আর মাঝে মাঝে দূরে উঁকি দেওয়া বুদ্ধা স্ট্যাচু। সিকিম আমাদের দু হাত ভরে স্বাগত জানাচ্ছে। রাবাংলা মানেই এক অদ্ভুত প্রশান্তি। তবে আমাদের লক্ষ্য এখান থেকে আরো কিছুটা গভীরে। পাহাড়ের নির্জনতায় লুকিয়ে থাকা ছোট্ট গ্রাম বোরং। রাবাংলা থেকে বোরং যাওয়ার এই শেষ 16 কিলোমিটারের পথ যেন রূপকথার মতো। রাস্তা এখানে একটু সরু, বসতি প্রায় নেই বললেই চলে, আর চমৎকার সুন্দর এই রাস্তা। শুধু আমরা, সুদীপের গাড়ি আর ঝিঝি পোকার ডাক। 700 কিলোমিটারের এই দীর্ঘ যাত্রার ক্লান্তি এখন নেই বললেই চলে, কারণ গন্তব্য একদম হাতের নাগালে। অবশেষে 700 কিলোমিটার আর দীর্ঘ পথের লড়াই শেষ করে আমরা এখন বোরংয়ে। এখানকার নিস্তব্ধতা আর পাহাড়ের হাওয়া সব ক্লান্তি ভুলিয়ে দিচ্ছে। আমাদের এই সফর আপনার কেমন লাগলো কমেন্টে জানান। আর এই সফর যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক করবেন, পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন। এমনই সুন্দর সুন্দর সফরের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বোরংয়ে আমরা কোথায় থাকলাম আর কি কি দেখলাম তা জানতে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। দেখা হচ্ছে পরের ভ্লগে। থ্যাংক ইউ।